আসসালামু আলাইকুম, শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো শুরুতেই এই তো আমাদের ছোট ছোট কিউট কিউট বেবিদের গোসল করাই দিচ্ছিলাম। তো এই যে আমাদের যে মানে বিড়াল তো আমরা পালি, তো বিড়ালের বাচ্চা যে হয়েছে সেটা তো আমি অবশ্যই আপনাদেরকে বলছি। সেই বাচ্চাগুলোকে আমি গোসল করাই দিচ্ছিলাম। তো এর আগেও আমি গোসল করাইয়া দিচ্ছি, তো আজকেও করাইয়া দিলাম। বাচ্চাগুলো হওয়ার পরে এই নিয়ে দুবার আর কি গোসল করা হয়েছে। তো এখন আমি এই তো গোসল করাচ্ছি, আর ও শুধু ওর মাকে দেখে ও মার কাছে যাওয়ার জন্য এরকম করতেছে। ওর মাও আবার দৌড়ে চলে আসছে, এই যে এখানে দাঁড়ায় দেখতেছে আমি ওর বাচ্চাটাকে কি করি, মানে মারি কি না, কেন নিয়ে আসলাম গোসলখানায় একটু দেখতেছিল। যাই হোক, আমি গোসল করাইয়া দিয়ে টিয়ে এখন এই যে তাওয়ালা দিয়ে সুন্দর করে তলাটা দিয়ে মুছে দিতেছি। আর আবার ছোটো মেয়েকে বললাম একটু ডায়েটটা দিয়ে শুকাইয়া দাও। ও আবার সুন্দর করে আর কি ডায়েটটা দিয়ে শুকাতে পারে, ওর কাছে দিয়ে আমি আবার ওই যে আরেকটা বাচ্চাকে গোসল করাবো। মাত্র 2টাকে করানো হয়েছে। দেখেন গোসল করানোর পর ভিজা অবস্থা কেমন লাগতেছে, লোমগুলো একদম মানে ভিজা, তো একদম ভিজা ভিজা কেমন জানি দেখা যাচ্ছে আর কি। তারপরেই তো আমার মেয়ে আর কি শুকাইয়ে দিচ্ছিলো বাচ্চাগুলোকে, আর বাকিটা ওরাই নিজেরাই আর কি শুকাইয়ে নিবে। আর চিরুনি দিয়ে আমার মেয়ে বলতো সামুটা আর্চাইয়ে দিই, তো চিরুনিটা দিয়ে সুন্দর করে আর্চাইয়ে দিতেছিল। তো আজকের ভিডিওটা হচ্ছে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আর কি অনেক দিন পরে। তারপর হচ্ছে আজকে আবার কিছু ঘরের কাজকর্ম করে নিচ্ছি। তো এখানে এই যে আজকে না অনেক কাপড় ভিজানো হয়েছে, খাতা ভিজানো হয়েছে, 2 বালতি কাপড়, তারপর হচ্ছে 1 বল খাতা, এগুলো সবই আমি ধুবো। আমার তো এখনও বোয়া টোয়া রাখি নাই, বোয়া নাই, আমারই করতে হয় সবগুলো। তো এখন এইগুলো আর কি ধুয়ে নিব, একটু খোঁচায় বালা মতন ধুয়ে টুয়ে তারপর আর কি বারান্দায় আমি দিয়ে দিব। যেহেতু বারান্দায় একটা তো প্রতিদিনই ধোয়া লাগে অল্প অল্প করে, আজকে আবার একটু বেশি করে নিলাম। তো এই যে এই 1 বল ধোয়া হয়ে গেছে। আর ওই যে উপরে এগুলো হচ্ছে শীতের পোশাকগুলো, ওই যে জ্যাকেট, তারপর হুডি, এইগুলো হুডি জ্যাকেট এগুলো আমি ধুয়ে দিছি, কারণ এখন তো শীত ওরকম নাই। এই জন্য ভাবলাম যেগুলো ধুয়ে টুয়ে দিই, বেশি আবার শীত বেশি পড়লে আবার পরে পড়তে পারবে, এখন ধুয়ে দিই এই আর কি। তারপর কাপড় চোপড় ধোয়া শেষ হলো, আমি আবার এখানে একটু লাইজল তারপর একটু পাউডার দিয়ে ভালোভাবে ঘরটা মুছে নিব। যেহেতু আমাদের বিড়াল আছে, একটু পরপর হিসু করে এখানে সেখানে, তারপর হচ্ছে লিটারও করে। তবে বাচ্চাগুলো তো এখন ওই লিটারে ঠিকঠাক মতন মানে অভ্যাস হয় নাই, আর বসতেও পারে না। ওই বাচ্চাগুলো এখানে সেখানে একটু করে দেয়, তাই আমি এই যে ভালোভাবে আর কি মুছে নিতেছি। আমি প্রত্যেকটা রুমই 2বার করে মুছে নিতেছি, একদম খাটের নিচ পর্যন্ত। আমাদের খাটের নিচে এমনিতে বেশি কিছু রাখি না, যেন সুন্দর মানে মোছা যায়, ঝাড়ু দেওয়া যায়, এই জন্য বেশি কোনো কিছু রাখা হয় না খাটের নিচে। তো এই যে আমাদের টাইলসগুলো সুন্দর করে মুছে নিয়েছি। আর হচ্ছে এইটা হচ্ছে সন্ধ্যার দিকে আর কি, সন্ধ্যার পরেই হবে। তো আমি একটু নাস্তা বানাইতে গেছিলাম, তো এইখানে আবার এসে দেখি ওরা ঘুমাইছিল এই যে কম্বলের উপরেই। আর ওর অবস্থা দেখেন কিভাবে ছড়ায়া, হাত পাও ছড়ায়া শুয়ে আছে, আর বাকিগুলো এই যে খেলা করতেছে। তো বড় রুম পাইছে, তো বড় মানে ঘর পেয়ে এখন দৌড়াদৌড়ি করতেছে, মনে হয় খেলার মাঠ পায়ে গেছে। মাশাল্লাহ, ওরা কিন্তু খুবই এরকম ভাই বোন, ওরা 3 ভাই বোনই অনেক খেলাধুলা করে। ওই দেখছেন দৌড়ে কোথায় চলে গেছে। তো এটাই যে এখনও ওঠে নাই, কম্বল গরম পেয়ে এভাবে শুয়ে আছে। তারপর হচ্ছে আমরা একটু পর আর কি বাইরে বের হলাম কিছুক্ষণ পরে। তার বাইরে একটু একটা কাজে বের হয়েছিলাম, তা আসার সময় আবার এখানে বসে আমরা এই যে বাচ্চাদেরকে নিয়ে কিছু খাবার খেয়ে নিলাম। আর সাথে করে আমাদের এই যে এই সাদা বিড়ালটাও নিয়ে চলে আসলাম, যে ওকে আজকে নিয়ে যাব বাইরে, এই প্রথম আর কি বাইরে নিয়ে আসলাম। তো ক্ষুধা লাগছে, এই জন্য একটু মিট বক্স দিতেছিলাম, আমার মেয়ে দিতেছিল একটু ছেড়ে ছেড়ে ছোটো করে। তারপর এটা ছিল তারপরের দিন সকালে আমি একটু বাজার সদাই করলাম। তো এখন ছেনিটা আমি নিলাম যে এখানে বাজারগুলো রাখবো, তারপর গুছিয়ে রাখবো আর কি। আর ও এসে এখানেই বসে পড়লো, বলতেছি সরবেই না, দেখেন ওর অবস্থা।
ও এই যে ছেনিতে বসবে, মুড়ার উপরে বসে থাকে। তারপরে যে ঢাকনাওয়ালা যে চালুন থাকে, চালুন যে ছোট, ওই চালুন নিচে পড়ে থাকলো ওই চালুনের উপরে বসে থাকবে একদম কুচুমুচু হয়ে, এই অবস্থা আর কি। তো আজকে আমি বাজার করলাম এই যে কলমি শাক, সিম, টমেটো, তারপরে একটা ফুলকপি নিয়ে আসলাম। এখন না ফুলকপি মজা লাগে না, তারপর আজকে নিয়ে আসলাম। আর এখানে ডিম নিয়ে আসছি। আর যেহেতু রোজা চলে আসছে, রোজার বাজার এখন ওভাবে করা হয় নাই, তারপর আজকের একটু হালকা পাতলা আর কি বাজার সদাই করলাম। খেসারি ডাল আর হচ্ছে ছোলা আর কি ডাল, ওই যে যেটা বুট বলে, ওটা নিয়ে আসলাম, অল্প অল্প করেই নিয়ে আসলাম। তারপর হচ্ছে কাঁচামরিচ নিয়ে আসছি, আর ওদের জন্য একটা মুরগি নিয়ে আসলাম। তাই আমার মেয়েকে বললাম একটু পলিটা খোলো। এই বাজারগুলো এখন গুছিয়ে রাখবা, শাক তারপরে সেই মাছকে রান্না করব। শুকনো মরিচ নিয়ে আসলাম, মরিচ আছে অল্প, তারপরও আমি অল্প করে একটু নিয়ে আসলাম। আর এই যে এখানে 1 ডজন ডিম নিয়ে আসছি। ডিম তো লাগে, ডিম ছাড়া চলেই না, সকালে বিকেলে ডিম নাস্তা বানাতে হয় এই জন্য। আর ওকে তো সরাইতেই পারলাম না, বললাম যে ওঠেই না, ওইভাবেই বসে আছে। এই যে ছোলা নিয়ে আসলাম, অল্প করেই নিয়ে আসছি। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।